হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অক্ষয় তৃতীয়া বুধবার, আর সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7:30, আর আমি একটা ঝোলা আর আমার ওই বাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ছি আমাদের বাগান থেকে ফুল নিয়ে আসতে। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, একটু গোপালকে সুন্দর করে সাজাবো আর ঘরের ঠাকুরটাকেও খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা রয়েছে। আর আমাদের বাড়ির পাশেই এই বজরংবলীর মন্দিরটা, এটাও একবার দর্শন করে নিলাম যাবার সময়। ঢুকলাম না, যেহেতু স্নান টান হয়নি, তাই মন্দিরে আর ঢুকলাম না। আর এখানে সকাল সকালে পুজো সব কিছুই হয়ে গেছে, ভগবান একদম সেজে গুজে মহাবীর বজরংবলী রেডি। চলুন তাহলে পথ ধরি এবার। আর বাড়ির থেকে একটুখানি বেরিয়ে এসেই এই শিব মন্দিরটা পড়ে। এই শিব মন্দিরটা বেশ অনেক দিনকারই, অনেক পুরনো। আমাদের ভাটপাড়ায় এরকম অনেকগুলোই মন্দির আছে, অনেক পুরনো, প্রায় ব্রিটিশ আমলের মন্দিরগুলো। আমাদের এখানে একটা জায়গা আছে, 5 মন্দির বলে জায়গা, সেখানে 5টি মন্দির আছে। সেই মন্দিরগুলোও খুব পুরনো। আর ওই যে ভোলে বাবা একদম পুজো টুজো হয়ে বসে রয়েছে। অন্ধকার ভেতরটা, তাই খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু ভালো করে দেখলে ওনার দুটো চোখ সুন্দর করে জ্বলজ্বল করছে। আর ভেতরে ঢুকলাম না মন্দিরের, স্নান করিনি, ঢুকলে তো আর হবে না। আর চলুন তাহলে, মন্দির থেকে একটুখানি দূরই আমাদের ওই বাড়ি। আর এই যে এটা হচ্ছে আমাদের ওই বাড়ির মেন গেট। আর মেন গেটের রাইট সাইডেই রয়েছে বড় একটা বাগান। এই যে কাঠের দরজাটা, এটা হচ্ছে আমাদের মেন ডোর। আর ওপরে কালকে একজনকে লাগানো হয়েছিল বাড়িটা পরিষ্কার করার জন্য, তিনিই বাগানটা পরিষ্কার করেছেন। আর হয়তো ভুল করে ওপরে জানলাটা না বন্ধ করেই চলে গেছে। আর চাবিটা দিয়ে আমরা তো আর আসিও নি দেখতে, যেহেতু সন্ধে হয়ে গেছিলো পরিষ্কার করতে করতে, আর এইদিকে আসা হয়নি। আর আমাদের ভাটপাড়ায় না খুব ভামের উৎপাত। ভাম, বেড়ালটা তাও অত তো উঁচুতে উঠতে পারে না, কিন্তু ভাম অনেক উঁচু উঁচুতে উঠে পুরো বাড়ি ঘর দুয়ারের অবস্থা খারাপ করে দেয়। কি জানি ভেতরের কি অবস্থা হবে। তবে ভেতরে আর ঢুকবো না, ভেতরে যদি ওর বাবা আসে তাহলে ঢুকবে। আমি বাগান থেকে ফুল তুলবো আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ ওর বাবার আজকে অফিসও রয়েছে। তাহলে চলুন তাড়াতাড়ি করে ফুলগুলো ভেঙে দিই। আর এই যে আমার বাগানটা, আর ওই যে আমার ফ্ল্যাটের জানলাটা, মেন বেডরুমের জানলাটা দেখা যাচ্ছে। আর আমার বাগানটা দেখেন কি সুন্দর। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে এখন একদম ভেজা মাটি। আর এখানে 2-3 দিন ধরেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে চন্দন জবা, নারায়ণের খুবই প্রিয় ফুল। আর এখানে চন্দন জবা অনেকগুলোই গাছ রয়েছে। রোদটা পড়ছে, কালারটা কি মিষ্টি লাগছে না, পুরো সবুজে সবুজ। আর ওই দিকে গাছটা দেখেন কত লাল জবা ফুল হয়েছে। তবে ওই গাছটা বেশ পোকা হয়ে গেছে জানেন, জবা ফুলগুলোও হচ্ছে কিন্তু পোকা পোকা, তাই আর ওইগুলো ভাঙি না। চলুন তাহলে। আর এই দিকে রয়েছে দেখেন চায়না টগর, ছোট ছোট ফুল হয়, এটাও খুব মিষ্টি লাগে। ফুল কখনো খারাপ লাগে, সে ছোট হোক বড় হোক, সেই যেই রঙেই হোক। আমি ফুল প্রেমী, আর আমার ফুল প্রচণ্ড ভালো লাগে। ফুল দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আর ওইদিকে স্থলপদ্মটা দেখছেন, স্থলপদ্ম তো এবারে অনেক ফুল দিয়েছিল। আর এইদিকে দেখেন টগর গাছে কত ফুল হয়েছে। আর পেছনের ওই গাছটা যেটাতে লাল ফুলগুলো হয় ছোট ছোট, ওইগুলো তো আমার খুব প্রিয়, এটা আমি আগেও বলেছি। আর ওই গাছটা আমি কাটতে দেবো না, ওর বাবা বলছে কেটে ফেলবে। কি বলেন তো, অনেকটা জঙ্গল হয়ে রয়েছে তো, কেটে না ফেললেও হবে না। আর ওর বাবার ইচ্ছা যে এখানে একটু অন্য কিছু প্ল্যান আছে। আর এই ফুলগুলো আমার কি ভালো লাগে, আর এত সুন্দর হালকা হালকা গন্ধ না, দূর থেকেই আপনার একটা হালকা গন্ধ পাবেন। ও বাবা, এই থোকোটা দেখেন কত বড়, কি সুন্দর লাগছে না? দেখেন এই থোকোটা, আমি শুধু বিয়েবাড়ির অপেক্ষা করছি। যে কোনো বিয়েবাড়ি হলে এই ফুল আমি মাথায় দিয়ে যাবই। আমি শুধু বিয়েবাড়ি বা কোনো একটা ফাংশনেরই অপেক্ষায় রয়েছি। তবে আমি বিয়েবাড়ি, আমার এই সুযোগটা খুব কমই পাই। আমি বিয়েবাড়ির নিমন্ত্রণ আমরা খুব কমই পাই। যেটুকুনি পাই যবেই পাবো। গাছটা আর এখন আমি কাটতে দেবো না। দেখেন কি সুন্দর লাগছে।
খোপার একটা সাইডে দিলে বা চুলটা খুলে রাখলাম, সুন্দর করে সাজিয়ে চারদিক দিলাম, কি ভালো লাগবে তাই না? চলুন। আর এই যে আরেকটা চন্দন জবার গাছ, বিশাল, মানে এত বড় হয়েছিল গাছটা, বিশাল বড় হয়েছিল। ওর বাবা অনেকটা কেটেছে এই গাছটা। আর ওপর যেই ওপরের ডালগুলোতে ফুল ভর্তি থাকে জানেন। আর আরেকটা এই দেখেন, এটা একটু থোকো টগর, বেশ এই টগরের ফুলগুলো বেশ বড় বড়, নিচে কত টগর পড়ে দেখেন। আর এই লাল ফুল, এই লাল জবাটাতে আবার পোকা নেই, এই লাল জবাটা একদম পরিষ্কার। এই জবা গাছটাও আমি রাখবো। এই তো আজকে কলা ফুলও ফুটেছে, আর কলা ফুলের কালারটা দেখেন কি দুর্দান্ত। আর ভেতরে আবার একটু হালকা রেডিশ কালারের একটু আভা আসছে, কি দারুণ লাগছে না? আমার মেয়ে বলছিল, মা কলা ফুল পেলে নিয়ে আসবে। আসলে এই ফুলটাকে বৈজন্তী ফুল বলা হয়, আর আমাদের এখানে এটাকে বৈজন্তী ফুলই বলে। কৃষ্ণর এটা খুব প্রিয় ফুল নাকি, তাই মেয়ে বলছিল মা এটা নিয়ে আসবে যদি ফোটে। আর আমরা তো জানলা দিয়ে দেখতেই পারি, বেশ বড় বড়ই হয়েছে, দুটোই যথেষ্ট। চলুন তাহলে আমি ঝটপট করে ফুলটা তুলে নিই। ভিডিও করতে করতে প্রায় 8টা মতো বেজে গেল, আর আমার বেশি দেরি করলে হবে না। ওই যে বললাম ওর বাবার আজকে ডিউটি রয়েছে, ওর বাবার কোনো ছুটি নেই। তার মধ্যে আজকে ভেবেছি গোপালকে একটু প্রসাদ করে দেব, ভোগ করে দেব। একটু সিমই আনিয়ে রেখেছি, ওই সিমইটাকে একটু সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে গোপালের জন্য ভোগ করব। তারপর বাড়ি গিয়ে বিশাল রান্নাবান্নাও রয়েছে। ওর বাবা অফিস গেলে খুব তাড়াহুড়ো থাকে, যেহেতু একটু দেরি করে বেরোয় বলে, ওই 11:30 12টায় বেরো বলে, আমি একটু সকালটা একটু সময় পাই, তাই এলাম। এইটাই যদি ভোরের ডিউটি বা অন্য কোনো নাইট ডিউটি হতো, তাহলে আমি সকাল সকাল আর ফুল তুলতে আর আসতে পারতাম না। আর সব থেকে বড় কথা কি জানেন, আমি তো খুব একটা তাড়াতাড়ি উঠতে পারি না, কিন্তু এই বাগানের লোভে আমি এখন তাড়াতাড়ি উঠে এই বাগানটাতে আসার জন্য যেন ছটফট করি। তবে এই পুরো ক্রেডিটটা যাচ্ছে আমার মেয়ের। আমার মেয়ে সকালে উঠে পড়তে আর আমাকেও তুলে দেয়। আমি ওকে বলেই দিয়ে রেখেছি যে তুই যখন উঠবি আমাকেও একটু তুলে দিবি জোর করে, তাহলে আমিও উঠে একটু বাগানে ফুল আনতে যাব। আর আমার এটা বহু দিনের শখ যে আমার নিজের একটা বাগান হবে, আর আমি এরকম সকাল সকাল ফুল তুলতে যাব, ঠাকুরকে সুন্দর করে সাজাবো। আমার এটা বহু দিনের শখ ছিল, আর স্বয়ং ভগবান, স্বয়ং গোপাল আমার এই ইচ্ছাটা পূরণ করেছে। টগর ফুলগুলো তো যতটা পারলাম তুললাম, কিন্তু এখনও অনেক ফুল রয়েছে টগর ফুল গাছে, তাই এখন ওইদিকে যাব না, আগে এই লাল ফুলগুলো তুলে নিই। আমার মেয়ে আবার খুব সুন্দর করে রাধা রানীকে, লক্ষ্মী ঠাকুরকে, তারপরে সুভদ্রাকে, মা কালীকে খুব সুন্দর করে সাজায় এই ফুল দিয়ে। বেশি তুলবো না, এই ফুলগুলো না গাছেই ভালো লাগে, আর বেশ অনেক দিন থাকে জানেন। এই ফুলগুলো প্রায় 1 মাস ওই রকমই থাকে, আর ঠাকুরকে দিলেও ফুলগুলো ঠিক ওই রকমই সেজে গুজে থাকে জানেন, মানে খুব তাড়াতাড়ি শুকোয় না আর কি। ফুলটার নাম জানি না, তাই সবসময় লাল ফুলই করে যাই। যদি কেউ জেনে থাকে যে এই ফুলের নাম কি, আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিও জানতে চাই যে এটা কোন ফুল, যার মানে এত মুগ্ধ হয়ে যাই আমি যতবারই দেখি এই ফুলটাকে, আমি এর নামটা অবশ্যই জানতে চাই। এই জবা ফুল গাছটাতেও বেশ অনেকগুলো ফুল হয়েছে, এগুলোও টুকটুক করে ভেঙে নিই। আজকে তো বুধবার, গণেশ ঠাকুরের আবার এই লাল ফুল খুব প্রিয়, তাই গণেশ ঠাকুরকে দেব। আর বজরংবলীকে আর মা কালীরও খুব প্রিয় হয় এই ফুল, তাই সবার জন্যই নিলাম। আর এই যে দেখেন কে উকি মারছে জানলার থেকে, নেটটার জন্য না কিচ্ছু ভেতর থেকেও কিছু ভালো করে দেখা যায় না, কি জানি নেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি তো দেখতে পাচ্ছি মেয়েকে। ওর আসার খুব ইচ্ছা, কিন্তু ওর বাবা ওকে আসতে দিল না, এখানে প্রচণ্ড মশা জানেন। তাই ওর বাবা বললো না এখন বাগানে যাবি না। ওর একবার ডেঙ্গু হয়েছিল, তো ওই ডেঙ্গুতে সবার খুব ভয় হয়ে গেছে, তাই ও বাগানে এখন ওকে খুব একটা আসতে দেওয়া হচ্ছে না, বন্দি করে রাখা হয়েছে বাড়িতে। আর দেখেন কত সাদা ফুল দেখেছেন এখনও, তাও তখন কতগুলো তুললাম, আর এইদিকে পুরো গাছ ভর্তি সাদা ফুল।
আজকে আকাশটাও খুব সুন্দর হয়ে রয়েছে, হালকা হালকা ফুটফুটে একটু রোদ উঠেছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে খুব একটা রোদের তাপটাও নেই, আর বেশ ভালোই লাগলো। ব্যাস এটা শেষ, এই কলা ফুলগুলো তুলে নেব আর এবার বাড়ি চলে যাব। ওর বাবা আবার অনেকগুলো ফুল পুরোহিত মশাইকে দিয়ে এলো, যে এই ফুলগুলো দিয়ে পুজো করুন। আর ওর বাবার আজকে জামা জোটেনি, কি অবস্থা দেখেন, খালি গায়ে ঘুরে বেড়ায়। আর আমার স্নান টান হয়ে গেছে, ওর বাবাও অফিস চলে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরুও হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি, আমাদের রান্নাঘরের জানলাটা দিয়ে দেখাই। আর এই দেখেন ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। কিছুক্ষণ আগে বেশ ভালোই একটা ছোটো মোটো ঝড়ও হয়ে গেল, আর এখন বৃষ্টি পড়ছে। এখন 2-3 দিন ধরে বেশ রোজই বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা একদম ঠান্ডা, এসির খরচাটাও কম হচ্ছে। এরকম যেন রোজ একটু টুকুস টুকুস করে 2-3 দিন মতো বৃষ্টি হোক, আর আমার এসি চালাতে লাগবে না, আর বেশ আমার একটু টাকা পয়সাটাও বাঁচবে আর কি এসির দিকটায়। দেখেছেন এখনও কেমন হাওয়া দিচ্ছে, আর আকাশটা দেখেন পুরো কালো হয়ে গেছে ওই দিকটা। চলেন এবার দেখি ওইদিকে মেয়ে কী করছে। মেয়েকে তো বললাম পুজো দিতে বস, দেখি ও পুজো দিতে বসলো কি। আর এই যে বসে পড়েছে পুজো দিতে। আর ওর পুজো দিতে প্রচণ্ড ওর ভালো লাগে, পুজো দিতে সুন্দর করে পারেও। আর ওর প্রচণ্ড ধৈর্য, বেশ এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে পুজো দেবে। ওর বাবা বলে যে ঠাকুর পুজো, বাড়ির ঠাকুর পুজো করিস না দুর্গা পুজো করিস। তাই ও সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দেয়। আর আমিও খুব একটা কিছু বলি না, কিন্তু মাঝে মধ্যে রাগ হয়ে যায়, জানেন এত দেরি করে। আর এই দিকে আমার গোপালের ভোগও তৈরি হয়ে গেল প্রায়। এটাকে একটু নাড়িয়ে দিলাম, নিচের থেকে লেগে যাচ্ছিল, অনেকক্ষণই বসিয়েছি, ব্যাস হয়ে গেল। সিমইগুলো একটু ভালো করে না গললে না, চেয়ে চেয়ে থাকলে ভালো লাগে না, সিমইগুলো একটু ভালো করে গললে বেশ সিমই খেতে ভালো লাগে। আজকে অক্ষয় তৃতীয়া, তাই গোপালকে বা যার বাড়িতে বড় কৃষ্ণ আছে, যে যাই হোক গোপালকে আজকে চন্দন সেবা দিতে হয়। তাই আজকে আমার মেয়ে ওকে চন্দনে দিয়ে পুরো ভালো করে পেন্টের মতো পেন্ট করে দেবে। এই জিনিসটা গোপালকে ঠান্ডা রাখে, মানে গোপালের গরমটা একটু বেশি, মানে ওনার গরম সহ্য হয় না, তাই আজকের দিনটা ওনাকে পুরো চন্দন সেবা দিয়ে ভালো করে পেন্ট করে দিতে হয়, পুরো গা হাত পা ভালো করে পেন্ট করে দিতে হয়। তাই মেয়েকে আমি বললাম তাহলে আজ থেকে আমরা এটাও শুরু করি, গোপালকে একটু চন্দন মাখিয়ে বসিয়ে রাখি। আর আজকে আমাদের এটা প্রথম, আমরা এটা ইউটিউব থেকে আর এমনি শর্টস যে ভিডিওগুলো আসে না, ওইখান থেকেই আমাদের দেখা। আর এইটা বৃন্দাবনেও এই নিয়মই পুজো হয়। তারপরে চন্দন দিয়ে আরও 5 রকম অনেক কিছুই দেখালো, ওই দিয়ে একটা লাড্ডু তৈরি করে সেটাকে গোপালের চরণে রাখতে হয়। আমার তো 5 রকমের ওইসব ছিল না, তাই আমার কাছে চন্দন, আর এটা আমার চন্দন মানে এটা আমার অষ্টগন্ধা চন্দন, তাই এটা দিয়ে আমি এখন মেয়েকে বললাম ভালো করে ওকে পেন্ট করিয়ে বসিয়ে রাখ। গোপালের ভোগ রান্না হয়ে গেছে, বেড়ে রেখে দিলাম, বেশ গরম, আর ঢেকে রেখে দিলাম। দেখি মেয়ে ওখানে কি করছে। আর এই যে আমাদের গোপাল, মেয়ে ওকে পুরো চন্দন মাখিয়ে বসিয়ে রেখেছে। এরপরে ওর পুরো ফুল দিয়ে শৃঙ্গার করবে, আর পুরো ফুল দিয়ে আজকে ঠাকুরটাকে সুন্দর করে সাজাতে বলেছি। দেখেছেন রাধা রানী আর লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে কি সুন্দর করে সাজিয়েছে। ওর খুব শখ, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল ওর বসে বসে পুজো দিয়েই যাচ্ছে। এবার আমি বলছি এবার তাড়াতাড়ি কর। ব্যাস এবার শেষের দিকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। চলুন এবার ঠাকুরকে ভোগ দিয়ে দিই, সবাইকে এবার ভোগ দিয়ে দিই, ওনারা ভোগ গ্রহণ করুক। আর আমার ব্লগটাও আজকে এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা আপনাদের সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। আশা করছি আপনাদের অক্ষয় তৃতীয়া আজকে খুব ভালোভাবে কেটেছে। আর সবাইকে শ্রীকৃষ্ণ খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকুনি। টাটা।